যদি আপনি হিন্দুদের পূজায় অংশগ্রহণ করেন, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করেন, তাদের ওই কি কয় ওটাকে প্রসাদ, তাদের প্রসাদ আপনি ভক্ষণ করেন, তাদের আয়োজনে আপনি খুশি হন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তারা যেই পূজা করতেছে এটা তো তারা ধর্মীয় রেওয়াজ অনুযায়ী করতেছে। আপনি কেন সেখানে গেলেন? আপনি সেখানে গেলেন তো গেলেন, তাদের সাথে কেন আপনি উল্লাস করতেছেন? তাহলে বোঝা গেল তাদের ধর্মীয় অনুষ্ঠানকে আপনি কেমন যেন নিজেদের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে চালিয়ে দিলেন। কারণ যদি এটা না হয় তাহলে ঈদের সময় তো একজন হিন্দু আপনার কাছে আসে না, ঈদগায় আসে। রোজা যখন রাখা হয় একজন হিন্দু এসে আপনার সাথে সেহরি খায়, একজন হিন্দু এসে আপনার সাথে ইফতারি করে না। তাহলে তারা তাদের ধর্ম তারা জানে যে রোজা এটা তাদের না, রোজা ইসলাম ধর্ম। তারা জানে যে ইফতার এটা তাদের না, ইসলাম ধর্ম। তারা জানে যে যত কিছুই হোক না কেন ঈদের নামাজ, রোজা, নামাজ সবকিছু তাদের ধর্মের, এই জন্য তারা আসে না। কিন্তু কত বোকা, কতটুকু নেমো হারাম আমরা মুসলমান, আমরা তাদের পূজায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছি। আমরা তাদের পূজায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছি। আরে আমার বাড়ির কাজ ফেলে পূজায় যেতে হবে, মেলা বসছে। কি বসছে? মেলা বসছে। সতর্ক থাকতে হবে। যত পূজাই হোক না কেন কোনো পূজায় যাওয়া যাবে না। পূজার ভিতরে তৈরি কোনো কিছু খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? সহজ একটা মাসআলা বলবো না, সহজ একটা যৌক্তিক কথা বলতেছি। তাদের পূজার জিনিস খাওয়া যাবে না এই কারণে, কারণ তাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। তার কাছে হালাল হারাম বলতে কোনো কিছু নাই, আছে না। এখন সে যে খাবারটা আপনাকে তৈরি করে খাওয়াইতেছে, হতেও তো পারে এই খাবারের ভিতরে হারাম কিছু আছে যেটা সে জানে কিন্তু সে তো মানে না। তাহলে ওই হারাম জিনিস দ্বারা তৈরি খাবার যদি আপনি আমি খাই, তাহলে আপনার আমার ঈমান ঠিক থাকবে? তাহলে এজন্য সতর্ক বার্তা হলো, পূজা তাদের, ঈদ আমাদের। পূজা তাদের, ঈদ কি আমাদের। আমাদের ইবাদত আমাদের, তাদের ইবাদত তাদের। ধর্ম যার যার, উৎসব সবার, এটা সঠিক না। এটা কি না? সঠিক না। বরং ধর্ম যার যার, উৎসব তার তারই, উৎসব তার তারই। তাহলে সহজ বিষয় হলো, শিরিকের গুনাহ যদি কেউ করে অন্তরের মাধ্যমে, কথার মাধ্যমে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এবং আল্লাহ তওবা করার আগ পর্যন্ত মাফও করবে না।